নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি সার্থকের মা যখন জ্যোৎস্নাকে উল্টোপাল্টা কথা বলছে, তখন জ্যোৎস্নার বাবা আসে, খবরদার যদি আমার মেয়েকে উল্টোপাল্টা কেউ কোনো কথা বলেছ। আর জ্যোৎস্নার মা বলছে, আমাদের শিক্ষা এতটাও খারাপ নই যে আপনার মেয়ের সাথে আমার মেয়ে কোনো খারাপ করবে। আমি হরপ করে বলতে পারি যে আমার মেয়ে কোনো কিচ্ছু এমনটা করতে পারে না। জ্যোৎস্না তো খুব কাঁদছে। আর আপনারা কি বেসিসে ওকে দোষারোপ করছেন? আজকে উনি যাকে ভালোবাসতেন তিনি তো একজন একজন মানে অনেক বড় গায়ক, ওনার সাথে কোনো সম্পর্ক নেই। আর উজ্জ্বল 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 বাবু তো নিজেও ওকে ঠকিয়েছেন। তাহলে তাহলে কেন এই কথাগুলো বলছেন আপনি? জ্যোৎস্না তখন ভাবে যে সত্যিটা না বলে দেয়, মানে উজ্জ্বলের যে আরেকজনের সাথে অ্যাফেয়ার ছিল এটা যাতে আবার না বলে, মানে এরকম একটা ভয় পেয়ে গেছে আর কি। তাই বলছে যে উজ্জ্বল বাবুর মৃত্যুর জন্য উনি একেবারেই দোষী নন। আশুতোষকে উল্টোপাল্টা বলছে মেচকা, বলছে এই ছেলে, এখনো তোমার সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক হয়নি তো কোন নিয়েতে কোন মুখ নিয়ে এই কথাগুলো বলছো তুমি? তখন তেজ বলছে, তুমি কোন মুখ নিয়ে কথাগুলো বলছো মেচকা? এত কিছু করার পরেও বলে, আমি বাবা, আমি দাঁড়িয়ে আমার মেয়ের কষ্ট দেখতে পাচ্ছি না। তোরা ওকে সবাই এক কোণে করে করে দিয়েছিস, ওর কষ্টটা কেউ তোরা দেখছিস না, আমি বাবা হয়ে দেখবো কি করে? এদিকে রেশমিকে ওর মা বোঝাচ্ছে যে মনকে শক্ত কর মা, যেটা হয়েছে ভালোই হয়েছে। ভালোই হয়েছে যে সব কিছু জানাজানি হয়ে গেছে আশীর্বাদের দিনই, তোর কোনো বড় বিপদ হয়নি। এরপরে ঠাম্মি বলছে, ভুলটা আসলে আমারই। তখন বলছে যে আমি আসলে একটা ভুল পাত্রকে বেছেছি। তখন আশুতোষ ঠাম্মির কাছে যায় আর গিয়ে বলছে হাত জোর করে যে আমাকে ক্ষমা করবেন। আমি যদি সেদিন ভুলটা না বুঝতাম, আমাকে সেদিনই সবটা পরিষ্কার করে নিতে হতো, মানে নিতে হতো আর কি। তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এই বলে গলার চেনটা খুলে দেয় আর চলে যাচ্ছে। ঠাম্মি তখন যাওয়ার সময় বলছে, এই শোনো, এই যে যেটা নিয়ে এসছো হাতে করে সেটা নিয়ে যাও, মানে ওর দেওয়া নেকলেসটার কথা বলছে। তো সেটা সে প্যাক করে নিয়ে চলে যাচ্ছে। এরপর যখন চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে কিন্তু তেজ আর সুধা যায়। তেজ বলছে, ঠাম্মির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার পরিবারে আজকে সবাই আপনাকে ভুল বুঝলো, আপনি প্লিজ কিছু মনে করবেন না। তখন বলছে যে, সুধাও বলছে, আসলে উনি অনেক দিনের মানুষ তো, মানে আগের যুগের মানুষ তো, এখনও উনি ওনার সমস্ত চিন্তাভাবনাকে বদলে উঠতে পারেননি। আর এত সহজে উনি পারবেনও না। তখন আশুতোষ বলছে, আসলে আমি কিছু মনে করিনি জানেন তো, কারণ ওনাকে আমি নিজের ঠাকুমার জায়গাতেই বসিয়েছি, আমার নিজের ঠাকুমার মতো করেই আমি ওনাকে ভালোবাসি। তাই উনি আমাকে ভুল বুঝলেন বা চর মারলেন তাতে আমার কিচ্ছু আমি মনে করিনি। তবে হ্যাঁ, আপনার দিদিকে আমি সত্যিই খুব ভালোবাসি, আর সেই জায়গাটা আমি জীবনে কোনোদিনও কাউকে দিতে পারবো না। পাশ থেকে কিন্তু রেশমি সব শুনছে। আর সুধা তখন বলছে, আমি ঠাম্মিকে মানানোর, তার চিন্তাভাবনা মানে বদলানোর পুরো চেষ্টা করব। আর সত্যি যদি ভগবান আপনাদের দুজনের নিয়তি এক করে থাকে তাহলে আমি আপনাদের পাশে থাকব। আমি জ্যোৎস্নাদিকে আপনার কথা বলবো, মানে এরকমভাবে বলছে আর কি, যদি জ্যোৎস্নাদিও আপনাকে ভালোবেসে থাকে তো। তো রেশমি তো সবটা শুনছে। আর ওদিকে ঝুম্পা এসছে রেশমির কান খেতে, যেই দেখো তোমার বৌদি আর দাদা মিলে কিভাবে তোমাকে একদম এক সাইড করে দিচ্ছে, দেখতে পাচ্ছ তো? তোমার কথা কিন্তু কেউ ভাবছে না। তো এইভাবে উল্টোপাল্টা বলে দেয় আর রেশমিও কিন্তু সেই কথাই এসে যায় আর রাগ করে সেখান থেকে চলে যায়। আর মনে মনে বলে, দাদা ভাই তুই এটা করতে পারলি? এরপরে ঝুম্পা বলছে, বাহ, দারুণভাবে আগুনটা লাগিয়ে দিয়েছি, এবার মজাটা দেখার পালা, আর এই খবরটা একজনকে দিতে হবে। তখন ফোন করে কিন্তু ওদিকে ইমনকে সেই খবরটা দিয়ে দেয়। ইমন বলছে, বাহ, খুব ভালো কাজ করছো, এইভাবেই করে যাও, তাহলে তুমি তোমার টাকাটা সময় মতো পেয়ে যাবে। আর ওদিকে সার্থককেও বলছে, সার্থক তুমি তোমার প্ল্যান সাজিয়ে ফেলো, কিন্তু তোমার সুধাকে তোমার জালে জড়াবার সময় চলে এসেছে। ওদিকে সুধা গেছে রেশমিকে বোঝাতে যে দেখো, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যে মানুষটা তোমাকে ভালোই বাসবে না, বাঁচতে পারবে না কোনোদিনও, সেই মানুষটার সাথে তুমি সুখী হতে পারবে না। যে প্লিজ বৌদি, তুমি আমাকে আর জ্ঞান দিতে এসো না, তুমি আমার সাথে কোনো কথা বলতে এসো না। এই বলে চলে যাচ্ছে। এরপরে তেজও যখন মানে বোঝাতে যাচ্ছে তখন তেজকেও বলছে প্লিজ, এই বলে চলে যায়, কারো কথা শোনে না। তেজ তখন সুধাকে বলছে, কিছু মনে করো না তুমি রেশমির কথাতে, আসলে বুঝতেই তো পারছো, ও আজকে ওর জীবনের একটা বড় কষ্ট পেয়েছে। ও তো মনে খুব আনন্দ নিয়েছিল যে যেই মানুষটাকে ও পছন্দ করেছে সেই মানুষটার সাথে তার বিয়ে হচ্ছে, তো এত সহজেও ব্যাপারটা ভুলতে পারবে না, তাই একটা ওর খারাপ লাগা আছে। সুধা বলছে, আমি জানি, আমি বুঝি, একটা মেয়ের পক্ষে এটা ভোলা কখনোই সম্ভব নয়। আমি তো শুধু ওর মনটাকে শান্ত করার চেষ্টা করছিলাম, ওকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করছিলাম। তখন তেজ বলছে, একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ওদিকে দেখা যাচ্ছে ইমন রেশমির বান্ধবীদেরকে অনেক টাকা দিচ্ছে, একটা কাজ করে দিতে বলছে যে রেশমিকে আজকে ক্লাবে নিয়ে আসতে হবে, ওদেরকে বুঝিয়ে বাঝিয়ে। তো বলছে যে রেশমির তো আজকেই আশীর্বাদ ভেঙেছে। বলে হ্যাঁ, তো বন্ধুদের কাজ কি, তার মন ভালো করা, তো সেই মন ভালো করতেই তোমরা যাবে ওর কাছে আর তাকে ক্লাবে নিয়ে যাবে, বুঝতে পেরেছো তো? করতে পারবে তো? বলে ঠিক আছে, কাজ হয়ে যাবে।
তো তার বান্ধবীরা চলে যায় তাদের মতো প্ল্যান মতো কাজ করতে। ওদিকে জ্যোৎস্না তো ঘরে গিয়ে খুব কাঁদছে। ঝিনুক গেছে যে দিদি তোমার তো কোনো দোষই নেই, তাহলে তুমি কেন এইভাবে নিজেকে দোষারোপ করছো বলো তো? তখন জ্যোৎস্না বলছে আছে আছে, সব দোষ আমারই, আমার ভাগ্যের দোষ। আমি সত্যিই খুব অপয়া, আমি কখনো চাইনি কারোর ক্ষতি করতে, কিন্তু উল্টে দেখো আমার হাত দিয়ে এমন কিছু একটা হয়ে যায়, আমার মাধ্যম দিয়ে কিছু একটা এমন হয়ে যায় যে সবাই কষ্ট পায়। বলছে আর খুব কাঁদছে। তখন কিন্তু সুধা আসে। জ্যোৎস্না বলতেই আছে আমি যেদিকে দেখি সেদিকেই কিছু না কিছু খারাপ হয়ে যায়। সুধা বলছে দিদি তোমার জন্য কখনো কোনো অসুবিধে হয়নি, নিজের ভাগ্যকে তুমি এইভাবে দোষারোপ করো না। তুমি আমার দিকে তাকাও, তুমি চাইলেই কিন্তু নিজের ভাগ্যকে বদলাতে পারবে। মানে ভাগ্য তোমাকে একটা সুযোগ দিয়েছে, তুমি সেটাকে হেলায় হারিও না। তুমি কি বলছো সুধা? দিদি বলছে তুমি যেই কথাটা বলছো, যেই সুযোগের কথাটা তুমি বলছো, সেটা আসলে একটা বিড়ম্বনা। আমি কোনোদিনই আমার বোন যাকে ভালোবাসে, যাকে জীবনসঙ্গী করতে চেয়েছিল, তার দিকে আমি হাত বাড়াতে পারবো না। কোনো দিনই কখনো আমি এটা ভাবতেও পারবো না। আমি আগেও কখনো ভাবিনি, এখনও ভাববো না বোনের খুশি কেড়ে নিতে। জ্যোৎস্না বলছে আমি শুধু একটাই জিনিস চেয়েছি, যাতে আমি নিজের পায়ে দাঁড়াই। সুধা বলছে তুমি নিজের পায়ে অবশ্যই দাঁড়াবে দিদি, এটা সুধা তোমাকে প্রমিস করছে, আমি ঠাম্মিকে বোঝাবো। তখন সুধাকে জড়িয়ে ধরে। আর ওদিক থেকে কিন্তু তেজ সবটা দেখছে। ওদিকে রেশমি, মানে রেশমির বাড়িতে তার বান্ধবীরা এসেছে। রেশমি বলছে কি ব্যাপার তোরা এখানে এই সময়? বলছে যে হ্যাঁ তোর জন্য এসেছি। বলে দেখ আমার কিছু ভালো লাগছে না, প্লিজ তোরা এখান থেকে যা, তোরা তো জানিস আমার মন মেজাজ আজকে ভালো নেই। বলে সেই জন্যই তো আমরা এসেছি, যাতে তোর মন মেজাজটা একটু ভালো হয়। আমরা তোর জন্য একটা প্ল্যান করেছি, চল আজকে আমরা হোটেল নিউমনে যাব, সেখানে সমস্ত লেডিসরা মিলে পার্টি করব। বলে না না না, আমার বাড়ি থেকে এগুলোর কোনো পারমিশন নেই, আর এমনকি ওই হোটেল মানে ওই ক্লাব এগুলোতে যাওয়ার তো একদমই পারমিশন নেই। তখন বলছে আরে কিচ্ছু হবে না, চল না, ভোর হওয়ার আগে আবার ঠিক ফিরে আসবো। তখন রেশমি বলছে আচ্ছা ঠিক আছে, এই বাড়িতে তো আমার চিন্তা কেউ করেই না, কমসে কম চল যেখানে গিয়ে মন ভালো হবে সেখানেই যাই। এই বলে রেডি হয়ে চলে আসে আর বান্ধবীদের সাথে বেরিয়েও যায়। আর ওদিকে সুধা তেজের মাথায় ওষুধ লাগিয়ে দিচ্ছে, যেখানে যেখানে চোট লেগেছে সেখানে সেখানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। আর চিন্তা করছে জানো তো ওইদিকে সার্থক ছাড়া পেয়েছে, তো ও যদি আবার কোনো ক্ষতি করে বসে, কারণ আজকে পুজোর দিনে কাজ ভাঙা, এরকম বাড়িতে একটা ঘটনা ঘটা, আমার না ভালো লাগছে না, আমার ঘুম আসবে না আজকে। তখন তেজ বলছে শোনো, চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না, বাইরে তো পুলিশ পাহারা আছে, তারা তো সবসময় আমাদের দিকে নজর রাখছে, কোনো কিছু হলে আমাদেরকে খবর করবে, তাই তুমি কিচ্ছু চিন্তা করো না। আর হ্যাঁ, আমাকে না বলে কিন্তু কখনো কোথাও বেরিয়ে যাবে না, বুঝতে পেরেছো? কথা দাও আমাকে যে আমাকে না বলে কোথাও বেরোবে না। হাতটা বাড়িয়ে দেয়। সুধাও তখন তেজের হাতে হাত রেখে কথা দেয় ঠিক আছে তাই হবে। তো এই বলে তো ঘুমোচ্ছে। আর ওদিকে রেশমিটা যখন বেরোচ্ছে তখন দরজায় কিন্তু একটা আওয়াজ হয়, সেই আওয়াজ পেয়ে সুধার ঘুমটা ভেঙে যায়। বলছে কি ব্যাপার, এত রাত্রে দরজার আওয়াজ হলো? নিচে গিয়ে দেখে যে মানে একদম বাইরে বেরিয়ে গেছে। যে কি ব্যাপার, আচ্ছা আপনারা কি মানে কাউকে বেরোতে দেখেছেন এখান থেকে? তখন বলছে যে হ্যাঁ, আপনাদের বাড়ির মেয়ে রেশমি সেই তো তার বান্ধবীদের সাথে বেরোলো। বলে আপনারা আটকালেন না? আর গার্ড কই, গার্ড আটকালো না? বলে কি করে আটকাবো ম্যাডাম, আমাদের তো শুধুমাত্র এটা দেখার কাজ যে বাইরে থেকে কেউ ঢুকছে কিনা। এবার আপনাদের বাড়ির লোক যদি ভেতর থেকে বেরোতে চায় বা কোথাও যেতে চায়, সেটা তো আমরা আটকাতে পারি না, তাই না? তো তখন সুধা বলছে কিন্তু তাতে যে রেশমির বড় বিপদ, আর এই মেয়েটা এত দায়িত্বজ্ঞানহীন কাজ কি করে করতে পারে, যার পথে ঘাটে এত বিপদ, যার পেছনে এত গুন্ডারা লেগে আছে, সেইভাবে বেরিয়ে যেতে পারে কি করে? একটু চলুন আমার সাথে, আমাদের ওদের গাড়িটাকে ফলো করতে হবে, আপনারা দেখেছেন কোন দিকে গেছে? বলে হ্যাঁ চলুন আমাদের সাথে। তখন একটা অফিসার থেকে যায় আর একটা অফিসার সুধাকে নিয়ে যাচ্ছে গাড়ি করে। সুধা কিন্তু তেজকে কিচ্ছু জানায় না। আর ঠিক পেছনেই সার্থক আর ইমনের গাড়ি। সার্থক বলছে এই তো আমাদের প্ল্যানে এবার ফেসেছো, আমাদের প্ল্যানে এবার ধরা দিয়েছো, তুমি বসু মল্লিক বাড়ির চৌকাঠ তো পেরিয়ে গেছো, এবার আর এই বসু মল্লিক বাড়িতে তোমার ফেরা হবে না। এবার তো সুধার যেতে যেতে গাড়িটাকে দেখতে পেয়েছে রেশমিদের, আর সেই গাড়িকে কিন্তু ফলো করছে। আর সুধা এদিকে বলছে তেজকে তো না বলে চলে এলাম, ঘুম ভাঙতে যদি আমাকে না দেখতে পাই খুব চিন্তা করবে, এই বলে ফোন করছে, সমানে তেজকে ফোন করে যাচ্ছে, কিন্তু তেজ কিন্তু ফোনটা ধরছে না, তেজ ঘুমোচ্ছে। তো সুধা এবার চিন্তা করছে যে আমাকে দেখতে না পেলে তো চিন্তা করবে। আর এদিকে রেশমিকে ফোন করছে সুধা, রেশমির ফোনটা কিন্তু সুইচ অফ আসছে। তখন মনে মনে ভাবছে রেশমির ফোনটা সুইচ অফ আসছে, রেশমি, আমার মন বলছে রেশমি কোনো বিপদে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না, আর পর্বের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না আমাদের সাথে জুড়তে। আর এই পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।